হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, রিয়ান সোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আপনাদের জানাবো শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ব্রত কথা ও ব্রত ফল পাঠ করে শোনাবো। তার আগে আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন, প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল করে রাখবেন। আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর কোনো অংশ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যাবেন বন্ধুরা। শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত কথা। মথুরায় উগ্রসেন নামে এক ধার্মিক রাজা ছিলেন। তার ছেলে ছিল কংস। কংস খুব অত্যাচারী ছিল। সে তার বাবার রাজ সিংহাসন জোর করে নিয়ে নিল। তারপর সে মহাদেবকে আরাধনায় তুষ্ট করে বর পেলেন। এই বর পেলেন যে নিজের বোনের গর্ভে অষ্টম সন্তানের হাতে সে মরবে, অন্য আর কারো হাতে তার মৃত্যু নেই। এই বর পাবার পর তার সাহস আর অত্যাচার আরও অনেক গুণ বেড়ে গেল। এসে অন্য অসুরদের সঙ্গে যোগ দিল আর প্রচার করে দিল যে রাজ্যে কেউ হরিনাম করতে পারবে না। যে হরিনাম করবে তার আর কোনো রক্ষা নেই। তারপর সে তার বোন দেবকী তার স্বামী বাসুদেবকে এনে কারাগারে বন্দি করে দিল। কারণ সে জানতো যে তার বোনের গর্ভে অষ্টম সন্তানের হাতেই তার মৃত্যু হবে। এইভাবে কারাগারে থাকতে থাকতে দেবকীর 7টি ছেলে হলো, আর কংস প্রত্যেকটিকে কারাগার থেকে নিয়ে পাথরের উপর আছড়ে ফেলে মেরে ফেলল। শেষে যখন কংস খবর পেল এই দেবকীর অষ্টম গর্ভের সন্তান হবে, তখন চারিদিকে খুব কড়া পাহারার ব্যবস্থা করল। এরই মধ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে গভীর রাতে নারায়ণ জন্ম নিল দেবকীর কোলে। নারায়ণের শ্যামবর্ণ চতুর্ভুজ মূর্তিটি দেবকী ও বাসুদেব দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলেন। বসুদেব হাত জোর করে ভগবানকে ডাকতে লাগলেন আর বলতে লাগলেন, এই ছেলেটিকে আপনি রক্ষা করুন। সেই সময় বসুদেব একটি দৈববাণী শ্রবণ করলেন। এটি হলো, আমার মাথার উপরে সমস্ত ঘুমে অচেতন হয়ে আছে। তুমি এই মুহূর্তে গোকুলে নন্দের বাড়িতে গিয়ে লুকিয়ে এই শিশুটিকে রেখে আসো। তার নন্দের একটি যশোমতী মেয়ে রয়েছে, তাকে নিয়ে এসে দেবকীর কোলে শুইয়ে দাও। ঘুমে আচ্ছন্ন পৃথিবীর কেউ কোনো কিছুই জানল না। এটি শোনার পর বসুদেব আর দেরি না করে কৃষ্ণকে কোলে করে নদীর পাড়ে যাবার জন্যে বেরিয়ে পড়েন। প্রহরীরা সকলে ঘুমে অচেতন, কেউ কিছুই জানতে পারল না। বসুদেব গিয়ে পৌঁছালেন যমুনার তীরে। এই সময়ে যমুনার দুকুল ঝাঁপিয়ে উঠেছিল আর ভয়ানক বিদ্যুৎ ছিল। এই দুর্যোগ দেখে বসুদেব খুব ভয় পেয়ে গিয়েছিল। এই অবস্থায় যমুনা পার হওয়া অসম্ভব দেখে তিনি খুবই চিন্তিত হয়ে পড়লেন। কিন্তু নারায়ণ তার মায়া ছড়িয়ে দিয়েছিলেন চারিদিকে। হঠাৎ করেই বসুদেব দেখতে পেল যে যমুনার জল হঠাৎ করেই থেমে গেল আর একটা শেয়াল অনায়াসেই যমুনা পার করে যাচ্ছে। বসুদেবও চললেন শেয়ালটার পেছনে পেছনে। বসুদেব ও তার সন্তানকে প্রচুর পরিমাণে বৃষ্টি থেকে বাঁচানোর জন্য নাগরাজ তার বিশাল ফনা বিস্তার করে ধরতে লাগলেন তাদের।
তাদের মাথার ওপরে। এইভাবে অল্প সময়ের মধ্যেই বসুদেব শ্রীকৃষ্ণকে যশোমতী কোলের কাছে রেখে মেয়েটিকে নিয়ে আবার কারাগারে ফিরে এলেন, অর্থাৎ যোগমায়াকে দেবকীর কোলে রেখে দিলেন। সকাল হতেই কংস খবর পেল যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান একটি মেয়ে হয়েছে। কংস তখনই মেয়েটিকে দেবকীর কোল থেকে কেড়ে নিল। মেয়ে বলে দেবকী অনেক অনুরোধ করল, কিন্তু কংস কোনো কথাই শুনল না। সে যখনই মেয়েটিকে পাথরের মধ্যে আছাড় দিয়ে মারতে চাইল, সেই মুহূর্তেই মেয়েটি যোগমায়া মূর্তি ধারণ করে শূন্যে মিলিয়ে গেলেন। যাবার সময় তিনি কংসকে বলে গেলেন, তোমাকে বধিবে যে গোকুলে পারিছে সে। তারপর পূর্ণ সময় হতেই কংস শ্রীকৃষ্ণের হাতেই বধ হয়েছিল। এই পুণ্যময় ব্রত কথা যে জন্মাষ্টমীর দিন শুনবে, জন্মাষ্টমীর উপবাস করে মন থেকে যে শ্রবণ করবে, তার 7 জন্মের পাপ নাশ হবে এবং অন্তিমকালে তার বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবে। জন্মাষ্টমীর ব্রত স্ত্রী এবং পুরুষ উভয়ই করতে পারেন। এই দিন শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন বলে দিনটি অত্যন্তই শুভ। এই ব্রত পালন করলে সমস্ত পাপ দূরীভূত হয় এবং পরিবারের মঙ্গল সাধন হয়।